এবার আমরা করব নাম্বার 4। তো এখানে আমি আবার ড্রয়িংটা করে নিয়েছি, দেখো AB প্যারালাল টু CD আর EF ইজ দ্য ট্রান্সভার্সাল। হিয়ার AB parallel to CD and EF is the transversal. ফাইন্ড করতে হবে A আর B। তো দেখো আমি যদি অ্যাঙ্গেল A থেকে শুরু করি, A অ্যাঙ্গেলটা আর 60 ডিগ্রি দুজনে মিলে জেডের দুটো কর্নার অ্যাঙ্গেল ফর্ম করেছে। উল্টো জেড এখানে হচ্ছে, দেখো উল্টো দিক থেকে এদিক থেকে এলাম, এখানে গেলাম, আবার এখানে এলাম, তাহলে উল্টো জেড। জেড বা উল্টো জেড হলে আমি কি বলেছিলাম কি ফর্ম হয় না, ওরা ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল ফর্ম করে। তাহলে এখানে আমি ডাইরেক্টলি বলতে পারি অ্যাঙ্গেল BPQ is equals to অ্যাঙ্গেল PQC, মানে এই অ্যাঙ্গেলটা PQC। কারণ কি, সিন্স ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস ইমপ্লাইজ BPQ মানে হচ্ছে A ইকুয়ালস টু 60 ডিগ্রি, বেরিয়ে গেল। আবার দেখো বি বার করার দুটো উপায় আছে। একটা হচ্ছে তুমি দেখো A আর B দুজনে মিলে AB লাইনটা তৈরি করেছে, এই স্মল A অ্যাঙ্গেল আর B অ্যাঙ্গেল মিলিয়ে A আর B 180 ডিগ্রি, তাহলে এটা লিনিয়ার পেয়ার, তুমি এভাবেও করতে পারো। আবার তুমি দেখো B আর 60 ডিগ্রি এই দুটো আবার কোইন্টেরিয়ার, তো এনি ওয়ান ইউ ক্যান অপ্ট। তো আমি এখানে যেহেতু প্যারালাল লাইনটাকে স্পেসিফিক্যালি স্ট্রেস দিচ্ছি, তাই আমি এখানে কোইন্টেরিয়ার দিয়ে সলভ করছি। লিনিয়ার পেয়ার দিয়েও তোমরা কিন্তু সলভ করতে পারো। তাহলে এগেন অ্যাঙ্গেল APQ মানে এই অ্যাঙ্গেলটা প্লাস PQC equals to 180 degree since co-interior angles implies APQ মানে কি, APQ মানে হচ্ছে রিপ্লেস করে দাও B প্লাস PQC মানে হচ্ছে 60 ডিগ্রি equals to 180 ডিগ্রি implies B equals to 180 ডিগ্রি, 60টা প্লাস আছে ওদিকে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস 60 ডিগ্রি implies B equals to 120 ডিগ্রি। ঠিক একই রকমভাবে লিনিয়ার পেয়ার দিয়ে করলেও দেখো 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সেই 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি আসবে। তো আমি এখানে ওই বিকজ অফ প্যারালাল লাইন্স আমি এখানে কোইন্টেরিয়র অ্যাঙ্গেলটা দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি এখানে লিখে দিই B can also be found by applying the concept of linear pair. Hint, A plus B is equals to 180 ডিগ্রি। তোমরা এটা বাড়িতে সলভ করে দেখতে পারো। তাহলে আনসার কি হলো, A equals to 60 ডিগ্রি, B equals to 120 ডিগ্রি।